ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস। এটা তোমাদের 8 নম্বর ক্লাস। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি প্রতিটা ক্লাসেই বলি যে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশানও দেবো, কারণ যে এক্সট্রা ইনফরমেশানগুলো এক্সামে কাজে লাগতে পারে। কেননা দেখো, কোশ্চেনটা যে এটাই আসবে সেটা তো কোনো মানে নেই, সেটাই যে হবে তার কোনো গ্যারেন্টি নেই। তো আমি যে এক্সট্রা ইনফরমেশানটা দেবো, হয়তো সেখান থেকে কোশ্চেন চলে এলো, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ক্লাসটির শেষে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওতে তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। দেখো কোশ্চেন নাম্বার 70। দেখো কী বলেছে প্রথম প্রশ্ন। দেখো, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? অপশান এ 25 এপ্রিল, অপশান বি 26 এপ্রিল, অপশান সি 27 এপ্রিল, অপশান ডি 29 এপ্রিল। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত করা হয়, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, অপশান এ 25 এপ্রিল। ঠিক আছে, চলো এবার দেখো, যেহেতু দেখো এখানে আমি প্রতিটি ক্লাসে বলি যেহেতু এটা জিকে ওরিয়েন্টেড ক্লাস, তো দেখো যেহেতু এখানে জিকে নেই, দেখো এখানেও জিকে নেই, কিন্তু এখানে দেখো জিকে আছে, তো আমি এখানে করাবো, তোমরা 1-2 করে লিখে নেবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 85। দেখো কী বলেছে, না ডুরান্ড কাপ প্রতিযোগিতা কত সালে শুরু হয়? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এক্সামে এসছে, তো তোমরা লিখে দেখবে মন দিয়ে। দেখো ডুরান্ড কাপ প্রতিযোগিতা কত সালে শুরু হয়? তো তোমাদের অপশান এ তোমার 1880 মানে 1880, অপশান বি হচ্ছে 1888, অপশান সি 1890, অপশান ডি 1900। তো এটা তোমার অ্যান্সার কী হবে? এই ডুরান্ড কাপ প্রতিযোগিতা কত সালে শুরু হয়? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 1888 সালে। ঠিক আছে, চলো এটা আসা কোশ্চেন নাম্বার 86। দেখো কী বলেছে, কোন প্রণালী অস্ট্রেলিয়া এবং তাসমেনিয়াকে পৃথক করেছে? কোন প্রণালী অস্ট্রেলিয়া তাসমেনিয়াকে পৃথক করেছে? অপশান এ পক প্রণালী, অপশান এ ডোভার প্রণালী, অপশান সি বেরিং প্রণালী, না অপশান ডি ব্যাস প্রণালী। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ব্যাস প্রণালী। এরপরে মনে রাখবে এই যে পক প্রণালী, দেখো এই ডোভার প্রণালীটা আমি বলবো, যেহেতু এদিকে দেখো বুঝতে পারবে না, তাই আমি ডোভার প্রণালীটা এদিকে লিখবো আর পক প্রণালীটা এদিকে লিখবো। ঠিক আছে, চলো দেখো এই যে পক প্রণালী, এটা সবাই জানো যে পক প্রণালী কোন দুই দেশকে পৃথক করেছে? না তোমরা বলে দিচ্ছি, আমি এখানে ছোটো হয়ে গেল কেন এইটুকুর মধ্যে লিখতে হচ্ছে, তো আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও। যে পক প্রণালী হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। ঠিক আছে, তাহলে এই ডোভার প্রণালী, এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এই দেখো হচ্ছে এই ডোভার প্রণালী হচ্ছে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সকে পৃথক করেছে। ঠিক আছে, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে, ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন ও ফ্রান্সকে পৃথক করেছে, ব্যাস প্রণালী অস্ট্রেলিয়া ও তাসমেনিয়াকে পৃথক করেছে, আর এই যে বেরিং প্রণালী, বেরিং প্রণালী কাকে পৃথক করেছে?
এশিয়া ও তোমরা লিখে নেবে, মানে যদি এখানে অসুবিধা হচ্ছে আমি বলে দিচ্ছি আরেকবার প্রথম থেকে। এটা হচ্ছে এশিয়া উত্তর আমেরিকা। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে লিখে নিও, ঠিক আছে। বক প্রণালী হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করে। ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন ও ফ্রান্সকে পৃথক করে। আর বেরিং প্রণালী হচ্ছে এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করে, ঠিক আছে। আর ব্যাস প্রণালী অস্ট্রেলিয়া ও তাসমানিয়াকে পৃথক করে, ঠিক আছে। চলো আর আসা কোশ্চেন নাম্বার 73। দেখো 73 কী বলেছে, যে দ্বিনিষেক দেখা যায় এমন উদ্ভিদ, মানে কোন উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়। অপশান এ ছোলা, অপশান বি রেডি, অপশান সি আম, অপশান ডি মটর। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি রেডি। রেডি উদ্ভিদের দ্বিনিষেক দেখা যায়, ঠিক আছে। চলো আচ্ছা কোশ্চেন নাম্বার 74। কী বলেছে দেখো না, ডোকরা শিল্পকলা কোনটির সাথে জড়িত। ডোকরা শিল্পকলা, অপশান এ কাঠের খেলনা, অপশান বি সুতির শাড়ি, অপশান সি মাটির পাত্র, না অপশান ডি ধাতব মূর্তি। ডোকরা শিল্পকলা তাহলে কোনটির সাথে জড়িত না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ধাতব মূর্তি, ঠিক আছে। ডোকরা শিল্পকলা ধাতব মূর্তির সাথে জড়িত, ঠিক আছে। চলো এরপরে কোশ্চেনে আসা যাক। দেখো এখানে আছে কোশ্চেন নাম্বার 89। কে আছে দেখো, হাঁদা ফন্দা চরিত্রটি কে সৃষ্টি করেছেন। অপশান এ নারায়ণ দেবনাথ, অপশান বি নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান সি প্রেমেন্দ্র মিত্র, না অপশান ডি সমরেশ বসু। তাহলে হাঁদা ফন্দা চরিত্রটি কে সৃষ্টি করেছেন না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ নারায়ণ দেবনাথ, ঠিক আছে। চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 90। কী বলেছে, ভোরের পাখি কাকে বলা হয়। অপশান এ সুকান্ত ভট্টাচার্য, অপশান বি মুকুন্দ দাস, অপশান সি বিহারীলাল চক্রবর্তী, না অপশান ডি নজরুল ইসলাম। ভোরের পাখি তাহলে কাকে বলা হয় না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি বিহারীলাল চক্রবর্তী, ঠিক আছে। চলো এবার আসা কোশ্চেন নাম্বার 77। কি বলেছে, সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে এক্সামে, ঠিক আছে। কী বলেছে, সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে। অপশান এ মহেঞ্জোদাড়ো, অপশান বি কালীবঙ্গান, অপশান সি হরপ্পা, না অপশান ডি লোথাল। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়োতে বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে। এবার মাথায় রাখবে যে শুধু শস্যাগার নয়, আরেকটা প্রশ্ন আছে যেটা আমি লিখে দিচ্ছি এখানে। এই মহেঞ্জোদাড়োতে কিন্তু বৃহৎ স্নানাগারও পাওয়া গিয়েছে, ঠিক আছে। এই বৃহৎ স্নানাগার থেকেই কোশ্চেনটা এসেছিল, কিন্তু এসেছিল মানে কি আসেই আসে যে বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদাড়োতে। আর বৃহৎ শস্যাগার কিন্তু মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছে, ঠিক আছে। চলো আসা কোশ্চেন নাম্বার 78। সুরাটকে বলা হয়, সুরাটকে কিসের শহর বলা হয়। অপশান এ হীরের শহর, অপশান বি গোলাপের শহর, অপশান সি নীল শহর, অপশান ডি হ্রদের শহর। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে
না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ, হীরের শহর। সুরাটকে হীরের শহর বলা হয়। শুধু হীরের শহর না, মানে এক্সামে দেখবে এই হীরের জায়গায় আরও দুটো অ্যান্সার আছে, সেই দুটো অ্যান্সার দিয়ে দিতে পারে। তা আমি লিখে দিচ্ছি তোমাদের। সুরাটকে কিন্তু সিল্ক ও সবুজ শহরও বলা হয়। যদি অপশান আসে, ধরে লো প্রশ্ন হইলো সুরাটকে বলা হয়, তো হীরের জায়গায় দিয়ে দিল সিল্ক শহর, তো কিন্তু সিল্ক অ্যান্সার হবে। বা দিয়ে দিল সবুজ শহর, তো কিন্তু সবুজ অ্যান্সার হবে। ঠিক আছে, সুরাটকে তিনটে বলা হয়, হীরের শহরও বলা হয়, সিল্ক শহরও বলা হয়, সবুজ শহরও বলা হয়। ঠিক আছে, চলো চলো পরে কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নাম্বার 81 কী বলছে দেখো, সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তনের ভাইরাস কোনটি? সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তনের, অপশান এ টিএমভি ভাইরাস, অপশান বি বসন্ত ভাইরাস, অপশান সি রাইনো ভাইরাস, না অপশান ডি টমেটো বুসি ভাইরাস। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস হচ্ছে ক্ষুদ্র আয়তনের ভাইরাস। ঠিক আছে, চলো এরপর আসা যাক কোশ্চেন নম্বর 82। কী বলেছে, কোন ধাতুটির অক্সাইড উভধর্মী? কোন ধাতুটির অক্সাইড? ঠিক আছে, অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি আয়রন, অপশান সি ম্যাগনেসিয়াম, অপশান ডি পটাশিয়াম। তাহলে বলো কোন ধাতুটির অক্সাইড উভধর্মী? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, অ্যালুমিনিয়াম ধাতুটির অক্সাইড উভধর্মী। ঠিক আছে, চলো ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি বেশি এক্সট্রা ইনফরমেশন দিয়ে কোশ্চেন অ্যান্সার করাবো। ঠিক আছে, কেননা দেখো এক্সামে কোন কোশ্চেনটা আসবে কোনো কিছু বলার নাই। আর সবসময় মাথায় রাখবে, এই দেখো যেখানে দেখে রাখা আছে ভোরের পাখি, এই যে ছদ্মনাম, দিবস, মুদ্রা, কোন দেশের কি মুদ্রা, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তাই আমি প্রতিটা ক্লাসে কিন্তু একটা না একটা কিছু না কিছু আমি হয় ছদ্মনাম, নাহলে মুদ্রা, নাহলে দিবস এগুলো করাচ্ছি। এগুলো প্রতিটা কিন্তু মন দিয়ে দেখো। ঠিক আছে, চলো আজকের মতো এখানে থাক, পরের ক্লাসে আবার আসবো।